ভারত এবং বাংলাদেশের মধ্যে ১৮৫ জন মৎস্যজীবী বা জেলে তাদের বিনিময় হচ্ছে, অর্থাৎ প্রায় অর্ধেক ভারতীয় অর্ধেক বাংলাদেশি এক পক্ষ আরেক পক্ষের কাছে হস্তান্তর করছে, বা এক দেশ আরেক দেশে হস্তান্তর হচ্ছে। বাংলাদেশের গুলো বাংলাদেশে ফিরে আসছে, আর ভারতের গুলো ভারতে ফিরে যাচ্ছে। এটার মাঝে যাকি বিবিসি বাংলা একটি রিপোর্ট করেছে, তার শিরোনাম হচ্ছে ভারত বাংলাদেশে জেলে বিনিময় কি দুই দেশের আস্থা বাড়ানোর উদ্যোগ? এটা কি বন্ধুত্বের নিদর্শন? হতে পারে। আবার বলা যায় এটা কি মর্যাদা, দুই পক্ষের সাম্যের কোনো নিদর্শন? সেটাও সত্য হতে পারে। আগে কি হতো? আগে হয়তো ভারতের জেলেদেরকে তো আটক করা তো দূরের কথা, হয়তো ফেরত দেওয়া হতো দ্রুত। বাংলাদেশের জেলেদেরকে দিল কি দিল না সেটা নিয়ে বাংলাদেশের কোনো সে নেই। তাদেরকে যদি গুলি করে মেরেও ফেলতো, বাংলাদেশ কোনো টু শব্দ করতো না। কিন্তু এখন কিন্তু টক্কর সমানে সমানে চলতেছে, পাঞ্জা লড়া হচ্ছে একেবারে দুই পক্ষের মধ্যে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। ভালো, এটাই বলে সমমর্যাদা এবং সমতা ভিত্তিক একটি পররাষ্ট্রনীতি। ভারত আর বাংলাদেশে কোস্টগার্ড রবিবার একে অপরের দেশে আটক মোট ১৮৫ জন জেলেকে নিজ দেশে ফেরত দিচ্ছে। দুই দেশের মধ্যে এত বড় সংখ্যায় আটক হওয়া মৎস্যজীবী বিনিময় এর আগে ঘটেনি। একে অপরের দেশে আটক হওয়া জেলে এবং অন্য বন্দী ফেরত দিচ্ছে আগে ঠিকই, তবে একদিনে দুই দেশে এভাবে বিনিময় হয়নি বলে নিশ্চিত করেছেন ভারতের একাধিক কর্মকর্তা। মানে সমান, যে এদিকে আসবে আর এক পক্ষ যাবে। ভারত আর বাংলাদেশ দুই পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশে আটক মৎস্যজীবীদের তাদের ট্রলারগুলো সহ আন্তর্জাতিক জলসীমায় নিয়ে যাচ্ছে দুই দেশের কোস্টগার্ড বাহিনী। সেখানে আটক হওয়া মৎস্যজীবীদের দুই দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা বন্দি বিনিময় চুক্তির আওতায় এই বিনিময় করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পশ্চিমবঙ্গ, দক্ষিণ ২৪ পরগনা থেকে মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটক হওয়া ৯৫ জন মৎস্যজীবীকে এরপরে সাগর দ্বীপে নিয়ে আসা হবে। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে বাংলাদেশে আটক হওয়া মৎস্যজীবীদের পরিবারের কাছে ফিরিয়ে দেবে প্রশাসন। শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে টানাপোড়েনের মধ্যে এই পদক্ষেপকে পারস্পরিক আস্থা বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ আর ওড়িশার পারাদ্বীপের কারাগারে মোট ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্তি দিয়ে তাদের প্রথমে পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে ভারতীয় কোস্ট গার্ডের দপ্তরে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে জেল থেকে প্রথম ছাড়া পান দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার জেলে আটক থাকা ১২ জন বাংলাদেশি জেলে। তাদের ২৪শে ডিসেম্বর জেল থেকে মুক্তি দেওয়া হয়। যাই হোক, এটার এই যে বিনিময়ের মধ্য দিয়ে বললাম তো যে একটা মেসেজ আছে যে তোমরা যদি আমাদের বন্দীকে আটক করে রাখো, তাহলে তোমাদেরও লোকজন বন্দী আমরা করব, এবং বন্দী হলে আমরাও আটকে রাখবো, তোমরা ফেরত দিলে আমরাও ফেরত দেবো। এটি হচ্ছে মর্যাদা। এই মর্যাদার স্বাদ কিন্তু গত ১৫ বছরে দেখা যায়নি। ভারত সীমান্তে গুলি করে মেরেই চলেছে, এখন তারা কাঁটাতারে বেড়া দিতে যে হোঁচট খাচ্ছে, বাধা পাচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশের কাউকে গুলি করলে পাল্টা গুলি চলবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।